হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর এই যে আমার মা বাবা এসেছিলো, আমি যেখানে থাকি কর্ণাটকে, সেখানে ঘুরতে। 10 তারিখ ওরা এসেছিলো আর 11 তারিখ আমরা চলে গেছিলাম গোকর্ণ, মানে আমাদের এখান থেকে জাস্ট 1 ঘন্টার রাস্তা। তো ওখানে মহাবালেশ্বর টেম্পল ভিজিট করতে। আরও অনেকগুলো টেম্পল ভিজিট করেছিলাম, সেগুলো আসবে নেক্সট ব্লগে। এবং আমরা চলে গেছিলাম গোয়াও ঘুরতে। তো ওখানে আমরা 5 দিন ছিলাম এবং কী করলাম সমস্তটা কিন্তু তোমাদের পরের ব্লগে নিশ্চয়ই দেখিয়ে দেবো। তো আজকে তোমরা দেখতে থাকো যে মহাবালেশ্বর টেম্পলে আমরা কী করলাম, ওখানকার কী ব্যবস্থাপনা রয়েছে এবং প্রসাদে আমরা কী খেলাম। এবং ওখানে কিন্তু ছেলেদের ধুতি মাস্ট, ধুতি ছাড়া কিন্তু ওদের ওখানে ঢুকতে দেয় না ছেলেদের। আর গায়ে কিন্তু কোনো রকম শার্ট অ্যালাউ নেই, সেখানে শার্টের বদলে যে নামাবলি ওড়না টাইপের হয় সেগুলোর জন্য ইউজ করতে হয়। তো চলো, এই যে আমরা পৌঁছে গেছি মন্দিরের আশেপাশেই। তো ওখান থেকে আমরা এই যে মন্দিরের বাইরে, এটা বাইরের অ্যাম্বিয়েন্স এটা, এবং মন্দিরের পাশেই কিন্তু সমস্ত ধুতির দোকান এখানে রয়েছে। তো বাবা বাড়ি থেকে ধুতি নিয়ে এসেছিলো, তবুও ওখানকার ধুতি একটু আলাদা রকম। তো বাবার ওখানে অনেকগুলো ধুতি পছন্দ হয়ে গেল, ওই জন্য আমার বাবা এবং আমার হাজব্যান্ড দুজনেই কিন্তু দুটো ধুতি কিনে নিয়েছিল। এই যে আমরা চলে এসেছি দোকানে। তো এখানে ডিসাইড করা হচ্ছে যে কোন কালারটা নেওয়া হবে বা কোনটা নেওয়া হবে বা কিছু, সবাই মিলে অনেক আলোচনা করে ঠিক করা হলো। এই যে এই হলুদ ধুতিটা দুজনেরই পছন্দ হয়েছে, আমার বাবা এবং আমার হাজব্যান্ড দুজনেরই কিন্তু এই হলুদ ধুতিটাই পছন্দ করেছে। তো এই যে থেকে সবাই আসছে, ধুতি ছাড়া কিন্তু এখানে অ্যালাউ করে না। তো এইভাবেই সবাই মন্দিরের ভেতরে ঢুকতে পারে। তো এই যে হলুদ ধুতিটাই নেওয়া হলো এবং বাবা আরও একটা এক্সট্রা অরেঞ্জ কালারের ধুতি এখানে নিয়েছিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো বেশি দামও না, বেশি জাস্ট 100 টাকায় ধুতিগুলো পাওয়া যাচ্ছিলো এবং বেশ কটনের ছিল ধুতিগুলো। এই যে এই ওড়নাগুলো গায়ে চলানোর জন্য এগুলো নিতে হচ্ছিলো। তো বাবা গালে হাত দিয়ে প্রচণ্ড চিন্তা করছে যে কোনটা নেওয়া যায়, কোন কালারটা নেওয়া যায়। তো চলো, নেওয়া হয়ে গেছে। এবার আমরা ঢুকে পড়ছিলাম মন্দিরের ভেতরে। তো মন্দিরের আশেপাশে দেখেছো কত গরু ঘুরে বেড়াচ্ছে। তো চলো, মন্দিরের বাইরে এই যে আমরা একটু কিনে নিয়েছিলাম ফুল। আর এখানে এই যে একটা পাতার মধ্যে কী যে ফুল ছিল, তার মধ্যে কয়েকটা ফুল আমাদের চেনা, বাকি ফুলগুলো খুব একটা আমাদের চেনা আর পরিচিতর মধ্যে নয়। যাই হোক, আমরা ঢুকে গেছিলাম মন্দিরের ভেতরে এবং মন্দিরের ভেতরে ঢুকেই তাদেরকে পরতে হয়েছিল ধুতি। তো এই যে দেখতে থাক, এবার দুজনে ধুতি পরা শুরু করবে। এই যে মন্দিরের ভেতরটা কিন্তু খুবই সুন্দর, ভালো লাগছিল বেশ। না কোনো এন্ট্রি ফিজ, এখনকার বেশিরভাগ মন্দিরেই এন্ট্রি ফি দেখার জন্য এত এই নিয়ম, কিন্তু এই মন্দিরের মধ্যে সেরকম কোনো ব্যাপার ছিল না। এই জন্য আমার এই মন্দিরটা এত পছন্দ হয়েছে। এই যে আমার হাজব্যান্ড পরে ফেলেছে, আমার বাবা পরার জন্য চেষ্টা করছে। তো দেখতে থাকো। এই যে বাবা ঠিকঠাক পাচ্ছে না বলে আমার হাজব্যান্ডই পরিয়ে দিল একটু। তারপর এই যে গায়ে জড়িয়ে নিয়েছিল এই ওড়না। অবশ্য শার্টটা খুলতে হয়েছিল, কারণ ভেতরে শার্টও অ্যালাউ নেই। তো মন্দিরের ভেতরে, মূল মন্দিরের ভেতরে ঢোকার আগে ওদের কিন্তু শার্টটা খুলতে হয়েছিল। আর এই যে মন্দিরের বাইরের এই যে এই কারুকার্য করা রয়েছে এবং আমরা দাঁড়িয়েছিলাম অনেকজন লাইনের পেছনে, অনেকটা ভিড় ছিল এবং সেদিনকে ছিল প্রচণ্ড গরম। প্রচণ্ড গরমের মধ্যে আমরা অনেক দূরে লাইনে ছিল। এই আম্মাটাকে দেখেছো, ফুল বিক্রি করছিল। তো এই যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, ধীরে ধীরে লাইন এগোচ্ছে। তো চলো, দেখতে থাকো তোমরা। ওদের দুজনকেই কিন্তু ধুতি এবং এই ড্রেসটা পরে কিন্তু খুব ভালোই লাগছিল দেখতে। তারপর আমরা ঢুকে গেছিলাম মন্দিরের প্রায় কাছাকাছি। মন্দিরের ভেতরে আমি ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করতে পারছি না, কারণ তখন আমার মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করছিল এবং আমি ভিডিও করতে পারিনি। তো ভিডিও অ্যালাউ ছিল কিন্তু আমি করতে পারিনি, প্রচণ্ড গরমে আমার মেয়েটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো সে প্রচণ্ড কান্না করছিল। তো যাই হোক, ওকে কল্যাণী কোনো রকমে আমি মন্দিরের ভেতরটা দর্শন করে বেরিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, মন্দিরের এই যে এটা দূর থেকে হয়তো অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না। তারপরে এই যে মন্দিরের বাইরে আমি বেরিয়ে প্রায় চলেই এসেছি। তো এই যে তারপর আমরা চলে গেছিলাম খাবারের প্রসাদের ওখানে। তো এখানে থালা গ্লাস সমস্তটা ওরাই সার্ভ করছিল, ঠিক যেরকম ইস্কনের মন্দিরের হয় ঠিক সেরকমভাবেই ওরা সার্ভ করছিল। আর দিয়ে দিয়েছিল ভাত আর একটু টক জাতীয় কিছু একটা ডাল, আর দিয়েছিল টক জাতীয় একটা সবজি।
যাই হোক, ওখানকার খাবারের হয়তো এটাই, বেশিরভাগ খাবারের ওই টক জাতীয় ব্যাপারটা একটু বেশি থাকে সমস্ত সবজিতেই, তাই কিন্তু খেতে অসাধারণ ছিল, আমাদের খুব ভালো লেগেছে খেতে। তারপর আমরা প্রসাদ টসাদ খাওয়ার পরে বেরিয়ে গেছিলাম একটু কেনাকাটি করতে। তো এই যে মন্দিরের বাইরে এই যে বাড়িটা ছিল, বাড়িটা দেখতে এত সুন্দর লাগছিল, মাকে বললাম তুমি এখানে দাঁড়াও, তোমার কয়েকটা ছবি তুলে দিই। তো এই যে মা এখানে দাঁড়িয়েছিল। তারপর আমরা চলে গেছিলাম এই গোকর্ণে। কিন্তু কাজু এত সস্তা, চারিদিকে দেখেছো মুড়ির বস্তার মতো একদম কাজু বিক্রি হচ্ছে। কাজু, মশলা মানে দারচিনি, এলাচ, তারপর লবঙ্গ, যে গুঁড়ো মশলা হয়, জায়ফল, জয়িত্রী, এগুলো অনেক সস্তার এবং যথেষ্ট ফ্রেশ। কারণ এখানে কাজুর গাছ, রাস্তার দুধারে শুধু কাজুর গাছ রয়েছে এই কর্ণাটকে, তাই জন্য কাজু এখানে প্রচণ্ড সস্তা। দেখেছো কত এই দারচিনি, এলাচ, লবঙ্গ, কাজু, এগুলো এত সুন্দর করে সাজিয়ে বিক্রি হচ্ছে, আর এত ফ্রেশ কাজুগুলো, পোস্ত, সমস্ত কিছু। তো আমরা অনেক জিনিসপত্র বাবা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু কিনেছিল, কাজু, দারচিনি, এলাচ, কাজুই অনেকগুলো কিনেছিল। তো এই যে মশলাপাতিগুলো, পোস্ত, এত সস্তা ওখানে, আর এত ফ্রেশ জিনিসগুলো না, খুব ভালো লাগছিলো, দেখতেই এত সুন্দর লাগছিলো। দেখেছো কাজুগুলো কি সুন্দর করে সাজানো আছে, তো আমার দেখতেই খুব ভালো লাগছিলো। যাই হোক, এখানে সবাই মিলে কোনটা কি নেবে না নেবে এগুলো সব কেনাকাটি করা হচ্ছিল, তো দেখতে থাকো। কাসুরি মেথি, এই কাজুগুলো দেখতে এত সুন্দর লাগছিল, আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। কাজুগুলো দেখতেই ভালো লাগছিল, খেতেও কিন্তু অসাধারণ ছিল, আর দামে এত ভালো, এত সুন্দর। আর এই যে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এরপরে আমরা চলে গেছিলাম মুর্দেশ্বর মন্দির, তো ওটার জন্য দেখতে হবে নেক্সট ব্লগটি।